ঠিক আছে, শুরু করো। শুরু করছি। হ্যাঁ, নমস্কার, মোর নাম চৈতালি চ্যাটার্জি। আজির গুগল মিট অনুষ্ঠান লই আপনালোক সকলকে স্বাগতম জানাইছো। হিসাব নিকাশ রখা বা অ্যাকাউন্টিং সকল ধরনের বিজনেসের বাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক হিসাব নিকাশ রাখিলে সঠিক সিদ্ধান্ত লবার বাবে বিত্তীয় তথ্য মজুত রাখা অত্যন্ত আবশ্যক। যদি অ্যাকাউন্টস ভালো দরে রাখা হয়, প্রবন্ধক বা ম্যানেজার জনে দিনটোর নগদ ধনের পরিমাণ, প্রতিটো ইউনিটের প্রোডাক্টের দাম, বাকির পরিমাণ, লাভালাভ আৰু অন্য প্রয়োজনীয় তথ্য তৎক্ষণাৎ পাব পারে। এই সকলো বিলাক কথা আলোচনা কৰিবলৈ আজি আমাৰ মাজত আছে শ্ৰীযুত সজল বিশ্বাস মহোদয়। তেখেত এনডিডিবিৰ অৱসৰপ্ৰাপ্ত পূৰ্ব ক্ষেত্ৰীয় মুৰব্বী আৰু আজি হিসাব সংৰক্ষণের ওপৰত তেখেতে কথা পাতিব। তেখেতে তিনি ডক্টর কৰিও বেছি দিন এনডিডিবিৰ লগত জড়িত হৈ বিশ্ব বেংকৰ সাহায্য প্ৰাপ্তকে ধৰি মিল্ক ইউনিয়নের বিভিন্ন প্রজেক্টত ভারতবর্ষের বেলেগ বেলেগ রাজ্যত মুখ্যত দুধ উৎপাদক সংঘর নির্মাণ, প্রবন্ধন, উন্নতির হকে কাম করার অভিজ্ঞতা আছে। 2017 সনত এনডিডিবির পূর্ব ক্ষেত্রীয় মুরব্বী হিসাবে অবসর গ্রহণ করে আৰু অবসরের পিছত তেখেতে ফ্রান্স সরকারের কেটে যাচ্ছে। প্রাপ্ত আফগানিস্তান সরকারের এটা প্রজেক্টত পরামর্শদাতা হিসাবে কাম কৰিছিল। তদুপৰি এক্সপার্ট ডাইরেক্টর হিসেবে প্রডিউসার কোম্পানির বোর্ডত নিযুক্ত হৈ আছে। ইহার উপরিও মিল্ক ইউনিয়ন আৰু ফেডারেশনের পলিসি ফর্মুলেশন, প্ল্যানিং আৰু স্ট্র্যাটেজিক কিছু সম্বন্ধীয় কামত পরামর্শদাতা হিসাবে কাম কৰি আছে। এতিয়া मैं শ্ৰীযুত সজল বিশ্বাস মহোদয় তেখেতাৰ প্রেজেন্টেশন দিবার ভাবে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এইটো আমার হিসাবর আবশ্যকতা কি? তার মেইন বেসিক্যালি দুটা কারণ আছে। এটা হল নিজা জীবনত আমার হিসাবর এটা আবশ্যকতা আছে। নিজা জীবনের লগে লগে আমি যেতিয়া কোনো এটা পাব্লিক ইনস্টিটিউশনের লগত কাম কৰি থাকো, তেতিয়া সেই পাব্লিক ইনস্টিটিউশনের যে আয় ব্যয়ৰ হিসাব সেইটো ৰখাৰ দায়িত্ব আমাৰ। আৰু আমি যেতিয়া সমিতিৰ লগত একেলগে গোট খাই আছো, গতিকে সমিতিৰ হিসাব আমি যাতে ভালকে ৰাখিব পাৰো, সেইটোৰ কাৰণে আমাৰ আজিৰ এইটো অলপ আলোচনা। এইটো হিসাবৰ উদ্দেশ্যটো কিয় আমি হিসাবটো রাখি, হিসাব রাখিলে আমার কি লাভ হব? প্রথম হচ্ছে এবারত কিমান লেনদেন হয়েছে, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 10,000 টাকা কি 5,000 টাকা, সেইটো এটা এবাৰৰ লেনদেনত কিমান হয়েছে সেইটো আমি গম পাও। দ্বিতীয়, এবাৰত কিমান মুঠ রাশি হল, আজিৰ দিনত মুঠ কিমান পালো, কিমান দিলো, কিমান দিয়া হল, কিমান পালো। আৰু কোনো এটা নির্দিষ্ট খরচ, ধরো ঘর ভাড়া আমি গোটেই বছৰত কেই টকা দিছো, গোটেই বছৰত যদি কেই টকা দিছো এইটো যদি আমার জানিব লাগে, তেনেহলে আমি লেজার রেফার কৰিব পাৰিম। লেজার রেফার কৰিলে আমি এইটো গম পাই যাম কি গোটেই বছৰত 1920-21 আমি কিমান টকা ঘর ভাড়া হিসাবে, আয় ব্যয় কিমান হল, আমার প্রফিট হল কি লোকসান হল, সেইটো আমি গম পাও এইটো হিসাবৰ পৰা। আৰু একে ধৰণৰ খৰচৰ প্ৰাপ্তি আৰু ব্যয়, একে ধৰণৰ খৰচ, ধৰক গাখীৰ খৰিদ পৰা কিনাত বা গাখীৰ বিক্রি যে কৰিলো আমি ইউনিয়নক, এইটোক আমি গোটেই বছৰত কিমান টকা পালো, আমার গাখীৰ বিক্রি কৰি আমি কিমান টকা পালো, গাখীৰ সংগ্রহ করা আমার কিমান টকা গল। তার মানে আমার এটা আইডিয়া হৈ যায় কি আমি গোটেই বছৰত ইমানখিনি পইচা আমার লাগিব এইটো খরচৰ কারণে, ইমানখিনি পইচা আমার লাগিব এইটো খরচৰ কারণে। এইটোর এটা মোটামুটি এটা আইডিয়া
আমি ল'ব পাৰো এই হিচাপৰ পৰা। বিনিয়োগ বিনিয়োগ মানে আমি কিমান টকা ইনভেস্ট কৰিছো, সোসাইটিয়ে কোন টাকা ক'ত ইনভেস্ট কৰিছে সেইটো আমি গম পাই যাম। অন্তিম নগদ ধন ক্যাশ ইন হ্যান্ড বুলি যিটো কয়, এই অন্তিম নগদ ধন ক্যাশ ইন হ্যান্ড কিমান আছে আৰু বেংকত কিমান আছে, এইটো যদি আমার ক্যাশ বুক, আমার লেজার, আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যদি আপ টু ডেট থাকে, তেনেহলে আমি এইবিলাক গম পাই যাও। বেংকত কিমান আছে, আমার হাতত কিমান আছে, আমি কিমান টকা ইনভেস্ট কৰিছো। আৰু গোটেই ব্যৱসায় এই যে সমিতিৰ কাম কাজ পুৰা বছৰৰ নহলে মাহেকীয়া বা 3 মাহেকীয়া, এইটো আমি কিমান টকাৰ বিজনেস করি, গাখীৰ কিনিলো, গাখীৰ ইউনিয়নক দিলো, ঘৰ ভাড়া দিছো, সেক্রেটারি দৰমহা দিছো, এইবিলাক সব খৰচ আৰু আয় মিলি আমি গোটেইখিনি যদি সামৰি লওঁ, তেনেহলে এই ব্যৱসায় আমাৰ কি লাভ হয়, কি ক্ষতি হল। পৰিচালনা কমিটি, সাধাৰণ সভা আৰু হিসাব পৰীক্ষকলৈ মাহেকীয়া, 3 মাহিয়া, বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা। এইটো কি আমার যদি পরিচালন কমিটিয়ে মিটিংত বহিব, পরিচালন কমিটি মিটিংত তো এনেই চাহ খোৱাৰ কাৰণে নবহে, সিহঁতে কিবা এটা উদ্দেশ্য লৈ মিটিং পাতিব মাহেকীয়া। গতিকে এই যে মিটিং হব, এই মিটিংৰ আগত আমাৰ এই প্ৰতিবেদনটো লাগিব যে আমি কিমান টকা খৰচ কৰিলো, কিমান টকা আয় হল, ক'ত আমাৰ কম আয় হল, ক'ত বেছি আয় হল, কিয় লোকসান হল, কি কোন ফালৰ পৰা প্ৰফিট হল, এইটোৰ কাৰণে আমাৰ এই হিচাপটো দৰকাৰ। গতিকে এই টোটাল এটা সমিতিৰ যে আৰ্থিক ব্যৱসায়, এই আৰ্থিক ব্যৱসায়ৰ টোটাল এটা পিকচাৰ, এটা ছবি পাবলৈ হলে তেনেহলে আমাৰ এই হিচাপটো একেবাৰে আপ টু ডেট থাকিব লাগিব। আজি লাষ্ট মাহেকৰ অন্তিম তাৰিখলৈ, ধৰা আজি যদি অক্টোবৰ হয়, সেপ্টেম্বৰ 30 সেপ্টেম্বৰলৈকে আমাৰ কি অৱস্থা আমাৰ সমিতিৰ, সেইটো আমি জানিব পাৰো। এই হিসাব মেইনটেইন কৰাৰ কাৰণে সমিতিৰ যিজন সম্পাদক আছে, এই সম্পাদকৰ ভূমিকা খুব গুৰুত্বপূৰ্ণ। তার মানেটা কি, সম্পাদকে এই নিয়ম কেনেকুৱা ৰাখিব লাগে, কি বস্তু লাগিব, তাত কি ৰেফারেন্স লব, এইবিলাক সমিতিৰ সম্পাদকে ভালকে জানিব লাগে। আৰু সম্পাদকে যদি ভালকে জানিব লাগে, তাক ভালকে ট্রেনিং দিয়াটোৰ দায়িত্ব আমার যে ফিল্ডৰ যিখিনি মানুহ অফিসার আছে, সুপারভাইজার আছে, এওঁলোকৰ দায়িত্ব হল কি সম্পাদকক প্ৰশিক্ষণৰ মাধ্যমে যেন একেবাৰে কটকটীয়া কৰি দিয়ে সম্পাদকক। কাৰণ মেইন এইটো হিচাপটো সম্পাদকেই ৰাখিব। গুৰুত্বপূৰ্ণ খাতা বহি, কোনটো খাতাত কি লিখা হব, কোনটো বহিত কি লিখা হব, রসিদ বহির কি কাম, ক্যাশ বুকৰ কি কাম, লেজার বুকৰ কি কাম, সদস্য বহির কি কাম, ভাউচার রসিদ ফাইল আছে না নাই, ভাউচার রসিদ ফাইলত মানেটো কি, এইটো আমার যিমান কিনা বেচা হব, এইটোৰ সব ভাউচার আমি এটা ফাইলত থব লাগিব। কারণ অডিটরে এইটো কিন্তু যেতিয়া অডিট কৰিবলৈ আহিব, তেতিয়া অডিটৰে এইটো খুজিব যে ভাউচার দেখুৱা। গতিকে এই ভাউচার, রসিদ বহি আৰু সদস্য বহি, এইবিলাক সব কিন্তু আপ টু ডেট কৰি থব লাগিব এই একাউন্টছৰ লগে লগে। এইটোৰ কাৰণ এটাৰ লগত এটাৰ ৰিলেশন আছে। এতিয়া সদস্য বহিৰ কেইজন সদস্য আছে, সেইজনৰ ৰচিদ কটা হৈছে না নাই, এইটোৰ লগত এইটোৰ ৰেফারেন্স আছে। গতিকে এই কাৰণে সেইটো দৰকাৰ। আৰু এই পুরা আর্থিক পত্ৰৰ পৰা আমি ট্রায়াল ব্যালেন্স, বেপাৰ খাতা মানে ট্রায়াল ব্যালেন্স হল পুরা এইফালে ডেবিট, এইফালে ক্রেডিটৰ টোটাল কিমান হল, এইটো মিলিছে না নাই, বেপাৰ খাতা, লাভ লোকসান খাতা, ব্যালেন্স শিট, স্থিতিপত্র, এইটো আমি উলিয়াব পাৰো। গতিকে সেই কাৰণে আমাৰ হিসাব ৰখাটো আপ টু ডেট অৱস্থাত
দৰকাৰী এতিয়া কেশ বুক প্ৰথম বই যেটো হেতু হল কেশ বুকটো কি কেশ বুকটো হল এটো এটা বহি যত লেনদেন আৰু সমস্ত আমি বেংকত কিমান পইচা তলো আমি কেশ কিমান পালো কেশত কি বস্তু করে কিনিলু কোনটো বিক্রি কৰি আমি কেশ পালো এইটো যেটো লিখা হয় এইটো হল কেশ বুক ইয়াত কোনবাই ডে বুক বুলিও কয় ডে বুক বুলি এনেকৈ এই কাৰণে কয় কাৰণ এইটো প্ৰতিদিনৰ এটা যেটো আমাৰ ট্ৰানজাকশন যেটো লেনদেন আছে এইটো লিখিব লাগে বুলি ইয়াত ডে বুক বুলিও কয় ইয়াত জেনাৰেলি আপোনালোকে জানে বহুতে কি ইয়াত দুটা ভাগ থাকে এটা হল ক্রেডিট সাইড এটা হল ডেবিট সাইড বাওঁফালৰ যেটো অংশ এটো হল জমা মানে যেটো আহিব যেটো কমিটিত আহি আছে এটো হল জমা এটো ক্রেডিট সাইড এটো লেফট বাওঁফাল আৰু সোঁফালৰটো পেমেন্ট বা ডেবিট সাইড যেটো আমি দিম যেটো দি থাকো কমিটিয়ে যেটো পেমেন্ট কৰিব এটো সোঁফালত যাব এটো হল ডেবিট সাইড আটাইবোৰ নগদ আৰু বাকি বেংকৰ লেনদেন কেশ বুকত কমাব এটো মনত ৰাখিব বেংকৰ আমি জেনাৰেলি কব যে বেংকত যেতিয়া লেনদেন কৰো তেতিয়া তো পইচাৰ লগত কোনো কাম নকৰো কিন্তু বেংকৰ লেনদেনৰ পইচাৰ লগত ডাইৰেক্টলি কাম নহলেও বেংকৰ লেনদেন কেশ বুকত কমাব কাক দিলু তাৰ পৰা আহিল এটো কিন্তু বেংকৰ চেক কোনবা চেক ইস্যু কৰিলু কোনবাৰ পৰা চেক পালু এইটোও কিন্তু কেশ বুকত যাব নগদ আৰু বাকি তো যাবই লগতে বেংকৰ হিসাবটোও যাব যদি লেনদেন অকল নগদ টকা পইচাৰে হয় তেনেহলে এন্ট্রি কেৱল এটা ফালতে হ'ব এটো মনত ৰাখিব যদি কেশত কোনবাই বস্তু কিনি আছে সমিতিৰ পৰা আৰু বা আমি সমিতিয়ে যদি কিনে কেশত পইচা দি তেনেহলে এন্ট্রি কেৱল এটা ফালতেই হ'ব কাৰণ এটো যদি আহে পইচা নগদ তেনেহলে এটো জমা সাইডত যাব আর যদি আমি কিনো কমিটিয়ে যদি কিনে তেনেহলে এটো ডেবিট সাইডত যাব কিন্তু এন্ট্রি এটাই হ'ব আৰু বেংকৰ লেনদেনত মনত ৰাখিব এন্ট্রি সদায় দুটা এন্ট্রি হয় কারণ বেংকৰ পৰা আমাৰ পইচা গৈ আছে গতিকে এইটো এটা এন্ট্রি আৰু আমি কাক দিলু বা কি কিনিলু এই চেকৰ মাধ্যমত বেংকৰ পেমেন্টৰ মাধ্যমত এইটো এটা এন্ট্রি হ'ব বেংকৰ লগত ট্রানজাকশন হলে মনত ৰাখিব সদায় দুটা এন্ট্রি হ'ব এটা চাওক যদি নগদ টকা পইচা আহিছে তেনেহলে জমাৰ ফালে মানে ক্রেডিট সাইড আৰু যদি দিয়া হৈছে কমিটিৰ পৰা উলাই গৈছে এটো মনত ৰাখিব যেটো উলাই যায় কমিটিৰ পৰা এটো ডেবিট আর যেটো কমিটিলৈ আহিছে এটো ক্রেডিট এটা যদি নগদ টাকা পয়সা আহিছে তেনেহলে ক্রেডিট সাইড জমা সাইডত যাব আর যদি কমিটিৰ পৰা গৈ আছে আমি কোনবা এটা বস্তু কিনিছো তার মানে কমিটিৰ পৰা পইচা গৈ আছে তেনেহলে হেতু ডেবিট সাইডত যাব আটাইবোৰ আমদানি আয় ক্রেডিট ফালে যাব যিকোনো আমদানি হয় আমি এই কেটেল ফিড এই গোখাদ্য বস্তা আমি বিক্রি করে দিলু এই গানি ব্যাগ তো এইটো বিক্রি করলে একটা বস্তা 10 টাকা পাবো এই 10 টাকাটো আয় হল কমিটি এইটো ক্রেডিটর ফলে জমা হবে যেটুকু এইটো কমিটির লাভ কমিটির আয় আমি এই গোকা ক্যাটেল ফিডর বস্তাটা বিক্রি করে দিলু 10 টাকা দি এইটো আয় হল এইটো আমার ক্রেডিট সাইডত যাব আৰু ব্যয় যেটো খৰচ আমি এটা কিবা এটা দুটা ক্যান্ডেল কিনিলু কি এটা বাল্ব কিনিলু ইলেকট্রিকৰ বাল্ব 15 টাকা দি 20 টাকা দি এইটো খৰচ হল এইটো যাব ডেবিট
তাৰ পিছত চাওক যদি কোনো লেনদেনৰ প্ৰভাৱ নগদ ৰাশিৰ ওপৰত নপৰে তেন্তে দুয়োফালে এন্ট্ৰি হ'ব সেইটো মই অলপ আগতে কৈ আছিলো নহয় কি বেংকৰ কোনো ট্ৰানজেকশন হলে এইটো কিন্তু আমাৰ কেছৰ ওপৰত কোনো প্ৰভাৱ নপৰে কিন্তু যেহেতুকে এইটো প্ৰভাৱ নপৰিলেও যেহেতু এইটো বেংকৰ পৰা ট্ৰানজেকশন হৈছে তেনেহলে ইয়াত দুয়োফালে এইটো কিন্তু মনত ৰাখিব আমাৰ বহুতে এইটো এটা ভুল কৰে কি চেক দিলো ডেবিট কৰিলে বাস হৈ গল নহয় এটা সাইডত এন্ট্ৰি বা ক্ৰেডিট সাইডতো এইটো এন্ট্ৰি হ'ব যাৰ নামত আমি দিলো আৰু বেংকৰ পৰা পইচা গ'ল গতিকে এইটো বেংকত ডেবিট হৈ যাব বিক্ৰী ক্ৰেডিট জমাৰ ফালে কোনোবা বস্তু যদি সমিতিয়ে বিক্রি করে ক্রেডিটর ফালে কিও যাব কারণ বিক্রি করিলেই সমিতির আমদানি হবে এই যে মই অলপ আগতে কৈ আছিলো নহয় এটা গাড়ী বেগ আমি বিক্রি করে দিলো ক্যাটেল ফিডৰ কমিটি সেইটো 10 টকা পালো তো এইটো ক্রেডিট সাইডত যাব আৰু এই কিনা ডেবিট ফালে যাব মানে এটা বাল্ব কিনিলো ক্যান্ডেল কিনিলো কি হলো 1 কিলো সোডা সাবুন কিনিলো এইটোও কিন্তু ডেবিটৰ ফালে যাব কোনবা আমাৰ পইচা সমিতিৰ পৰা উলালে ডেবিট আৰু সমিতিত পইচা আইলে ক্রেডিট এইটো এটা সিম্পল কথা সদায় মনত ৰাখিব এতিয়া চাও কেছবুক কেনেকুৱা লিখিম কেছবুক লিখাৰ প্ৰণালীটো কি পদ্ধতিটো কি যেটো ডেবিট হ'ব এইটো কি যি প্ৰাপ্ত হয় এইটো বস্তু কোনবা ক্যাটেল ফিডটো আমি কি কৰে এইটো ডেবিট হ'ব আৰু ক্রেডিট জমা হয় যি দিয়া হ'ব এইটো ক্রেডিট হ'ব যিজনে পাব তাৰ নামত ডেবিট হ'ব আৰু যিজনে দিব তাৰ নামত ক্রেডিট হ'ব যিজনে এইটো মনত ৰাখিব যিজনে পাব তাৰ নামত ডেবিট হ'ব ইউনিয়নে যদি পায় পাবলগীয়া হয় তেনেহলে ইউনিয়নের নামত ডেবিট হ'ব গাখীৰ এটোতো আমি ডিউজ বাকি দেউ ইউনিয়ন এটি ইউনিয়নের নামত ডেবিট যে লাস্ট বিলটো আমি পোৱা নাই গতিকে ইউনিয়ন মিল্ক বিল পেমেন্ট ডিউ এটো ডেবিট ইউনিয়নের নামতে আমি ডেবিট কৰি থম কারণ জেনারেলি কি হয় যেতিয়া আমি মান্থলি ক্যাশবুক লিখো তেতিয়া লাস্ট বিলটো তেতিয়ালৈকে নাহে এতিয়া ধৰক সেপ্টেম্বৰৰ লাস্ট বিলটো আমি 5 তাৰিখে কি 6 তাৰিখে পাম কি 7 তাৰিখে পাম এতিয়া সেপ্টেম্বৰত যেতিয়া আমি মান্থলি একাউন্ট ক্লোজ কৰিম তেতিয়া এটা বিল ডিউ থাকিব এইটো আমি ইউনিয়ন নামৰ ডিউ দেখুৱা মনত ৰাখিব এইটো ইউনিয়ন পুৰবী ইউনিয়ন ডেবিট লাস্ট বিল সেপ্টেম্বৰৰ কিন্তু এটা কথা লগতে এইটোও মনত ৰাখিব সেপ্টেম্বৰত যেতিয়া আমি হিসাব কৰিম তেতিয়া আগষ্টৰ লাস্ট বিলটো আমি সেপ্টেম্বৰত পাইছো সেইটো আকৌ ক্রেডিট হ'ব এটো কি যিজনে দিব ইউনিয়নের নামতে সেইটো ক্রেডিট কৰিম কি আমাৰ আগষ্টৰ লাস্ট বিলটো আমি সেপ্টেম্বৰৰ 5 তাৰিখে পাইছো গতিকে সেইটো ক্রেডিট হৈ যাব এইটো এটা কথা জেনারেলি কি হয় যেতিয়া আমি মান্থলি একাউন্টস বনাও তেতিয়া লাস্ট মিল্ক বিলটো আগৰ মাহৰ এইটো ডিউ থাকে এইটো আমি এইটো মাহত পাও আৰু এই মাহৰ লাস্ট বিলটো আমি নাপাও গতিকে এইটো কি হয় এইটো ডেবিট হৈ যাব ইউনিয়নৰ নামতে যে আমি ইউনিয়নৰ পৰা পাম ঠিক আছে এতিয়া ডেবিট খৰচ কোন যিকোনো খৰচ ডেবিট হ'ব
সমিতিৰ যিকোনো খৰচ, ভাড়া খৰচ হোক, ইলেক্ট্ৰিচিটিৰ বিল হোক, লাইটৰ বিল হোক, কি চাহৰ খৰচ হোক, মিটিঙৰ খৰচ হোক, এইবিলাক সব ডেবিট হোক। কোনোবা লোকচান হলেও কিন্তু সেইটো ডেবিট সাইডত যাব। ডেবিট মানে এইটো মানে বাদ, এইটো সমিতিৰ পৰা ওলাই গল। এই খৰচটো, খৰচ মানে হল সমিতিৰ পৰা ওলাই গল বুলিয়ে এইটো ডেবিট হল। আৰু যিকোনো আয়, এইটো আমি পুৰণি মাল বিক্ৰী কৰিয়ে হোক, কেটেল ফিডৰ বস্তা বিক্ৰী কৰিয়ে হোক, কি অন্য কোনো উপায় এই স্যাম্পল মিল্ক বিক্রি করিও হোক, যেটু আয় হল এটু আমার সদায় ক্রেডিট সাইডত যাব। আর লাভ তো যাবই, লাভ মানে সমিতির আহি আছে সমিতি। এনিথিং ইজ কামিং ইজ ক্রেডিট, এনিথিং গোয়িং ইজ ডেবিট। এটু মনত রাখ। চাও, নগদ টাকা পয়সা, নগদ টাকা পয়সা যদি আহে তেনেহলে জমার সাইডত যাব। আর যদি যাবলগীয়া হয়, খরচ হয়, তেনেহলে তার নামত বাকি মানে ডেবিট সাইডত যাব। যাক দিলু বাকি ইউনিয়নের নামত ডেবিট হব, কারণ আমি লাস্ট বিলটো পোৱা নাই, এই কারণে ইউনিয়নের নামত এইটো ডেবিট হয়ে যায়। লাস্ট বিলটো সদায় ইউনিয়নের নামত ডেবিট হব। মানে এতিয়া যেতিয়া আপোনালোকে ধৰক ইয়ারলিও যদি বনায়, তেনেহলে মার্চৰ লাস্ট বিলটো আপোনালোকৰ ডেবিট কৰিব। মার্চৰ লাস্ট বিলটো ইউনিয়নের নামতে ডেবিট হব। আৰু ঠিক তেনেকুৱা লাস্ট ইয়াৰৰ মার্চৰ লাস্ট বিলটো আহিব, গতিকে সেইটো ক্রেডিট হব। বাকি লেনদেনৰ কি কয় কেনেকুৱা কৰি, বাকি দেউতাৰ নামত জমা, বাকি দেউতাৰ নামতে বাকি লেনদেন যদি কৰে তেনেহলে বাকি দেউতাৰ নামতে জমা সাইডত যি বস্তু বাকিত আহিছে সেই নামতে ডেবিট কৰিব। যি বস্তু, গাখীৰ, যি বস্তু আহিছে গাখীৰ, সেইটো ডেবিট। আৰু ইউনিয়ন ক্রেডিট। যেতিয়া বাকি লেনদেন, কারণ এইটো আমি এটা বিল আমি নাপাও নহয়, এইটো আমি বাকিত দিওঁ, এইটো ইউনিয়নের নামতে জমা সাইডত যাব। আৰু গাখীৰ মিল্ক বিল একাউন্ট, যেটো মিল্ক বিল একাউন্ট, সেইটো ডেবিট হৈ যাব। আৰু মিল্ক ইউনিয়নের নামতে সেইটো জমা সাইডত যাব। আর যদি বিক্রি করা হয় তাহলে কি হব, বিক্রির টাকা পয়সার সংখ্যা জমা সাইডত যাব। এটা সিধা হিসাব, কারণ আহি আছে, বিক্রি করেছে আমি, পয়সা আহি আছে জমা সাইডত। কিনিলে কি হব, সেইটো বাকি সাইডত মানে ডেবিট হব। কিনে কি আমি কোনো বস্তু কিনিলো মানে আমার পৰা পয়সা ওলাই গল, পয়সা ওলাই গল ডেবিট, বাকি সাইড। আর বিক্রি করলো তার মানে আমার পয়সা আহি আছে, গতিকে আমি জমা, ক্রেডিট আহিল, ক্রেডিট ডেবিট। এইটো স্পষ্ট ধারণা থাকিব লাগিব যে কোনোবা বস্তু আমি যেতিয়া কিনিছো তার মানে কিনা মানেটো কি, আমার পৰা পয়সা ওলাই গল, গতিকে সেইটো ডেবিট। কোনোবা বস্তু বিক্রি করে আমার কোনোটা এটা পয়সা আহিল, 10 টকা হোক 20 টকা হোক, পয়সা আহিছে, গতিকে সেইটো ক্রেডিট। বেংকত নগদ রাশি জমা করা হলে, এটা সোসাইটিয়ে কোনোবা এটা কিবা বিক্রি কৰি 50 টকা পালে, এইটো বেংকত জমা দিব লাগে। এইটোতো কেশ আপুনি হাতত ৰাখিব নোৱাৰে, এইটো নিয়ম নাই। এতিয়া আমি ৰাখি থাকো, তাৰপিছত ছমাহ পিছত আমাৰ লাগে যে 10,000 টকা কেশ ইন হ্যান্ড আছে, তাৰপিছত হৌ হাল্লা, তাৰপিছত কেছ কৰা, সেই কৰা, সেই কৰা। আমাৰ নিয়ম নাই। এইটো নিয়মটো হল এইটো
কি ম্যানেজিং কমিটিয়ে ডিসিশন লব ম্যানেজিং কমিটিয়ে কি ডিসিশন লব যে সেক্রেটাৰীৰ হাতত 500 টকা ম্যাক্সিমাম হাতত থাকিব ক্যাশ ইন হ্যান্ড তার বেশি 1 টকাও হলে এটু ব্যাংকত জমা দিব লাগে এটু নিয়ম এটু দায়িত্ব হল আপোনালোকৰ কি ম্যানেজিং কমিটিয়ে তেনেকুৱা ডিসিশন লৈছে না নাই ম্যানেজিং কমিটি এটু ডিসিশন লব লাগিব যে ভাই আমার কমিটির সেক্রেটারির হাতত 500 টাকা ম্যাক্সিমাম থাকিব তার বেশি হলেই কি ব্যাংকত জমা দিব লাগিব ব্যাংক যদি খোলা থাকে রবিবার যদি নহয় তেনালে সোমবারে কি জমা দিব এটু নিয়ম এতিয়া ব্যাংকত যেতিয়া আপুনি নগদ রাশি জমা করব তেতিয়া নামত যার পৰা পালে তার নামত বাকি সাইডত যাব আর টাকা যেতিয়া উলিয়াইছে তেতিয়া জমা সাইডত তার মানে পয়সা আহিছে পয়সা আহি এটু ক্রেডিট এটু কিন্তু ক্রেডিট এটু মনত রাখিব এটু উল্টা যেন লাগে কিন্তু ব্যাংকৰ পৰা যেতিয়া টকা আহিব তেতিয়া আপুনি জমা সাইডত এটু লব আৰু যেটো একাউন্টৰ পৰা পয়সা আহিছে এই আপুনি ডেবিট কৰিব কিন্তু পয়সাটো জমা সাইডত আহিব আৰু বেচোদাক বা গ্ৰাহকক চেক দিলে কি কৰিব জেনারেলি আমি এইটো ট্রানজাকশন নকৰো এই চেক দিয়াৰ কিন্তু কেতিয়াবা ডাঙৰ কমিটি হলে আমি চেকৰ মাধ্যমে পেমেন্ট কৰো যদি ডাঙৰ হৈ যায় ডাঙৰ যদি হয় কমিটি তেনেহলে আমি কেতিয়াবা আমি চেকৰ মাধ্যমতে পেমেন্ট করি এতিয়া চেক পাওঁতে তেতিয়া কি হ'ব কেনেকৈ হ'ব চেক পাওঁতাৰ নামত বাকি তাৰমানে ডেবিট সাইডত যাক দিলু তার একাউন্টটো আমি ডেবিট করি আর ব্যাংকৰ পৰা টকা গৈ আছে এই ব্যাংকৰ নাম জমা সাইডত আহিব এইটো চাওক রিলেশনটো চাওক ব্যাংকৰ পৰা পইচাটো গৈ আছে এইটো ব্যাংকৰটো ক্রেডিট হ'ব ব্যাংকৰ একাউন্টটো ক্রেডিট হ'ব আৰু যি পাব তার একাউন্টটো ডেবিট হ'ব কোনবা গ্রাহকক যদি চেক দিয়ে এটু গ্রাহক যিকোনো কেউ হব পাৰে এতিয়া ইউনিয়নও হব পাৰে কোনবা এজন পার্সনও হব পাৰে কোনবা দোকানদার হব পাৰে এই গ্রাহকৰ নামতে আপুনি দিব এই গ্রাহকৰ নামটো চেক পাওঁতাৰ নামতে এটু ডেবিট তার একাউন্ট ডেবিট হ'ব আৰু ব্যাংক যেটো ব্যাংকৰ পৰা চেক ইস্যু কৰা হৈছে এইটো ক্রেডিট কৰা খরিদ্দার গ্রাহকের সিধা সমিতির একাউন্টক যদি টাকা পয়সা জমা দিয়ে এতিয়া এইটো কোনটো অবস্থাত দিব চেক গ্রাহকে সিধা সমিতির একাউন্টত টাকা পয়সা কোনে জমা করে ইউনিয়নে জমা করে জেনারেলি ইউনিয়নে কমিটির একাউন্টত সিধা পয়সা দি দিয়ে অথবা কোনবা গ্রাহকে যদি আপনার কমিটির পৰা লোকাল সেলৰ কাৰণে ধৰক 10 লিটাৰ গাখীৰ লৈছে 15 লিটাৰ গাখীৰ ক্যাশ দি দিব ই বলে মই এটা সমিতি একাউন্টত মই জমা কৰি দিম বলে ঠিক আছে বলে জমা কৰি স্লিপটো আমাক দিব এটো হাত কাটি থাকে যেটো কাউন্টার ফয়েল বুলি যেটো কয় এই কাউন্টার ফয়েলটো আমাক দিব আপুনি ডাইরেক্টলি ব্যাংকৰ একাউন্ট আমাৰ কমিটিৰ একাউন্ট নাম্বার ইমান এটো নাম এই আপুনি জমা কৰক জমা কৰি আমাক যদি কাউন্টার ফয়েলটো দেখুৱায় তেনেহলে আমি আপোনাক গাখীৰ বিক্ৰী কৰিম গাখীৰ দি দিম তেনেকুৱা যদি পৰিস্থিতি হয় তেনেহলে পার্টির নামত জমা সাইডত যাব পার্টির নাম মানে ইউনিয়ন হব পাৰে কোনবা আপনার গাঁৱৰ কোনবা মানুহ হব পাৰে যে গাখীৰ কিনিব গাখীৰ কিনিছে তেনেকুৱা পার্টির নাম জমা সাইডত যাব আৰু যেটো ব্যাংকত এইটো জমা হৈছে এই ব্যাংকটো ডেবিট সাইডত যাব ব্যাংকৰ যি ব্যাংকৰ একাউন্টত এই পইচাখিনি জমা হল এই পইচা এই ব্যাংকৰ নামটো ব্যাংক একাউন্টটো ডেবিট হল আৰু পার্টির নামটো জমা সাইডত যাব কারণ পার্টিয়ে আমার পয়সাটো দিছে আৰু ব্যাংকৰ পৰা পইচাটো জমা হব
বেংকৰ নামটো বাকী সাইড বা ডেবিট সাইডত যাম এটো হৈছে যদি সিধা একাউন্টত আমার সমিতির একাউন্টত যদি পয়সা জমা দি ঠিক আছে নেক্সট কি নেক্সট সং এটু এইবিলাক কথা এই যে সতর্কীকরণ মই সেই কারণে কৈছো যে এইটু কিন্তু এটু কিছুমান কথা আছে যেটু কেসবুক মানে ডেবুক লিখার আগতে আপনার জানিব লাগিব এনে আপুনি কোনবাই কিবা কলে আৰু হেতু কেসবুকত নুঠিব কাৰণ কেসবুকৰ লিখাৰ নিয়ম আছে কোনটো খৰচ কেসবুকত যাব কোনটো আয় কেসবুকত যাব সেইবিলাক কথা নিশ্চয় কৰিব লাগিব আগত কেসবুক লিখাৰ আগত যেনেকুৱা কোনো টকা পইচা লিখাৰ আগত ৰচিদ আৰু ভাউচাৰত যথাৰ্থতা চাই লওক রসিদ বিলাক ঠিক হয় না নহয় তার সহি আছে না নাই তারিখ আছে না নাই তার পিছত এই দোকান বা কোনবা কোম্পানির পৰা কিনিলে তার সিলমোহর আছে না নাই এটু যথার্থ হয় না নহয় ভাউচারটো তারিখ থাকিব লাগিব সহি থাকিব লাগিব এমাউন্ট থাকিব লাগিব স্পষ্ট রূপে 20 টকা না 22 টকা না 10 টকা না 18 টকা এটু এমাউন্টটো স্পষ্ট হ'ব লাগিব সহিটো স্পষ্ট হ'ব লাগিব তারিখ স্পষ্ট হ'ব লাগিব আৰু কোৰ পৰা কাৰ পৰা কোন দোকানৰ পৰা কি কোন কোম্পানিৰ পৰা কিনা হৈছে এইটো কিন্তু স্পষ্ট থাকিব লাগিব ৰচিদ ভাউচাৰৰ যথাৰ্থতা যিকোনো আয় ব্যয় ম্যানেজিং কমিটিয়ে কিন্তু এপ্রুভ কৰিব লাগিব সেক্রেটারি নিজৰ মনতে কিবা কিবি কিনি থৈ দিব যে সমিতিৰ পইচা আছে বুলি সমিতিৰ লাভ হৈছে পইচা আছে বহুত গতিকে সেক্রেটারি ইচ্ছা করলে দুখন চেয়ার এখন টেবিল এখন মোবাইল কিনি ললে সেক্রেটারিয়ে নহব এটু পরিচালন কমিটি ম্যানেজমেন্ট কমিটির দ্বারা এপ্রুভ হয় না নহয় এই খরচ বিলাক যিকোনো খরচ নহয় অকল আয় এই লুকাই কিবা বস্তু বিক্রি করেছে গাখীৰ বিক্রি করে দিব এটা পরিচালন কমিটিয়ে নাজানে যে 50 লিটার গাখীৰ বিক্রি করে দিচ্ছে নহব তেনেকুৱা এটু পরিচালন কমিটিয়ে এপ্রুভেল দিব লাগিব যে ঠিক আছে তো 10% গাখীৰ বিক্রি কৰিবি তার বেশি হলে কিন্তু বাপু তো গলে আৰু গতিকে এই যে এই ডিসিশন বিলাক এই ডিসিশন বিলাক ম্যানেজিং কমিটির এপ্রুভেল হব লাগে যিকোনো আয় ব্যয় সম্পাদকৰ ক্ষমতা নাই সেক্রেটারি ইজ নট এন্টাইটেলড যে সি তার ইচ্ছা মতে যা করে থাকিব এটু নহব প্রত্যেক ক্রয় করা বস্তু নাইবা এবার রসিদ থাকিব লাগিব বিনা রসিদত কোনো পেমেন্ট নহব প্রত্যেক বস্তু এটা বাদ 10 টাকার হলেও কি 5 টাকার হলেও কি 2 টাকার হলেও কি রসিদ লাগিব বাপু আর রসিদত এইটু দরকার সহি আছে না নাই তারিখ আছে না নাই অ্যামাউন্ট ক্লিয়ার করে আছে না নাই হেবা মতলব সার্ভিস সার্ভিস কেনেকুৱা সার্ভিস এই রুমটো সাফা কৰি দে কোনবা এটা যোগালী ধৰি রুম সাফা কৰিছে তাক 50 টাকা দিব তাক 50 টাকা দিব ঠিক আছে কিন্তু তারপর একদম পরিষ্কার একদম সাফা রসিদ লাগিব যে মই অমুক আজি তারিখ অমুক ইমান টকা এই সমিতির ঘরটো সাফা করার কারণে পালো স্পষ্ট এটু আমি সেৱা বুলি কৈছো সার্ভিস কোনবা রং কৰিলে পেইন্টিং মাৰিলে চুন কাম কৰিলে এটু লাগিব রসিদ লাগিব বিনা রসিদত নহয় নাই আমি তো এই রসিদ কৰ পৰা পাম এইবিলাক নহয় তেনেহলে আপনি সেক্রেটারি কি চেয়ারম্যানে স্পষ্ট করে রসিদ লিখক রসিদ লিখি তারপরে সহি লওক
সি যদি সহি দিব নোৱাৰে তেনেহ'লে তাৰ লেফ্ট থাম্ব ইমপ্ৰেছন লওক তাৰমানে লেফ্ট হাতৰ এই থাম্বৰ ইমপ্ৰেছন লওক কিন্তু বাবু ৰচিদ লাগিব বিনা ৰচিদত এই কোনো কাৰবাৰ নহ'ব সি লিখিব নোৱাৰে আপুনি লিখি দিয়ক স্পষ্ট কৰি আপোনাৰ কি লাগে কিন্তু সহি লাগিব তাৰ তাৰিখ লাগিব রসিদ ভাউচারের উল্লেখিত রাশি আর ক্যাশবুকত লিখা রাশি একই যেন হয় এটু খেয়াল রাখিব যেতিয়া আপনি লিখিব রসিদৰ পৰা ক্যাশবুক তেতিয়া যেন এমাউন্টটো গোলমাল নহয় তাত 1001 টকা আছে আপনি 1100 টকা লিখি দিলে এটু যেন নহয় তেনেহলে কেতিয়াও ক্যাশবুক আপনি মিলিব নোৱাৰে আপনি মিলাবই নোৱাৰে গতিকে সেইটো দৰকাৰ লাগিব ওভাৰ ৰাইটিং নহব এইবিলাক ধান্দা নহব ওভাৰ ৰাইটিং 5 টকা কাটি 15 টকা কৰি দিলে ওপৰত সৰুকে এক লিখি মাজত এইবিলাক নহব receipt must be very clear কোনোবা ৰচিদত ভাউচাৰত ক্যাশবুকত চেকবুকত ওভাৰ ৰাইটিং আজিকালিতো বেংকে ওভাৰ ৰাইটিং কৰিলে আগতে কি আছিল ওভাৰ ৰাইটিং কৰি বা কাটি দি আপুনি সহি কৰি দিলে চেক লৈ লৈছিল আজিকালি নলয় আজিকালি বেংকত স্ট্ৰিক্টলি বন্ধ কাটাকুটি নহব ৰচিদত কোনো কাটাকুটি নিবিচাৰে একদম একসেপ্ট নকৰিব ৰচিদত বা ভাউচাৰত যদি কোনো কাটাকুটি থাকে ঠিক তেনেকুৱা ক্যাশবুকত আপুনি কোনো কাটাকুটি নকৰিব আগতে বুজি লব যে এইটো 10 টকা কি 11 টকা কি 15 টকা নো কাটাকাটি বিজনেস নো ওভার রাইটিং মুঠ সমষ্টিৰ যোগ অৱশ্যে নিৰ্ভুল হ'ব লাগে এইটোতো আজিকালিতো ক্যালকুলেটৰ আছে গতিকে খুব দিগদাৰি নহয় কিন্তু কেয়ারফুলি কৰিব যাতে মুঠ টোটালটো যেন ঠিক থাকে এইটো কিন্তু সেক্রেটারি সুনিশ্চিত কৰিব লাগে টোটালটো যেন সদায় ঠিক থাকে ক্যাশবুকৰ অন্তিম ৰাশি নিৰ্ভুল হ'ব লাগিব এইটো মনত ৰাখিব ক্যাশ ইন হ্যান্ড এটুত যেন কোনো লফড়া নহয় এই নহয় এই 222 টকা কি 211 টকা এইবিলাক নহয় এটু নির্ভুল হব লাগিব কারণ ক্যাশবুকৰ অন্তিম রাশি আপনার হাতত কিমান আছে এইটো আৰু আমার খরচ কি হল আমার আয় কি হল এইটো হবই লাগিব কারণ আপনার ভাউচার আপনার খরচ আপনার ভাউচারে কব আপনার আয় আপনার রোজে কব গতিকে ক্যাশবুকৰ অন্তিম রাশি ক্যাশ ইন হ্যান্ড যেন একদম পারফেক্ট হয় আজির অন্তিম রাশি অহাকালের প্রারম্ভিক রাশি হবে এটি নিয়ম আজির যেটু ক্লোজিং ব্যালেন্স হল যেটু ক্যাশ ইন হ্যান্ড হল অহাকালের এটু ওপেনিং ব্যালেন্স হল আজি যি পইচা লৈ আপুনি এন্ড কৰিলে বন্ধ কৰিলে সমিতিখন অহাকালিৰ এটু আৰম্ভণি হল আজিৰ অন্তিম রাশি কালিৰ প্রারম্ভিক রাশি ঠিক এতিয়া মই আগতে কৈছিলো কি লেজাৰৰ পৰা আমি কি চাওঁ লেজাৰ থাকিলে আমাৰ লাভটো কি এই যে ক্যাশবুক আমি লিখিলো ক্যাশবুকৰ পৰা যিবিলাক একাউন্টস হেড অফ একাউন্টস প্রত্যেক বিষয়ের একটা নাম থাকে প্রত্যেক একটা শীর্ষ নাম থাকে লেনদেন গাখীর বিক্রি খাতা কি গাখীর কিনা খাতা কি ঘর ভাড়া খাতা তোমার সেক্রেটারি দৰমহা খাতা এই তেনেকুৱা সব একাউন্টৰ কিন্তু নাম থাকে আৰু সেইটো নামৰ যি খৰচ সেইটো এই লেজাৰত যাব সেই নামতে যেটো পাত আছে সেইটো পেজ আছে তার এই পেজত এই দিনাৰ তাৰিখত এন্ট্রি হ'ব ক্যাশবুকত দেখা প্রত্যেক জমা খরচৰ হেড অফ একাউন্ট লাগিব প্রত্যেক গাখীৰ আহিল গাখীৰ গ'ল দৰমহা দিলু কেটল ফিড কিনিলু কেটল ফিড বিক্রি হল এআই
পইচা পালো, ইয়াৰ কাৰণে আমি স্ট্ৰ কিনিলো, প্ৰত্যেকটাৰ এটা এটা খৰচৰ নাম আছে, প্ৰত্যেক খৰচ হয়, সেইটোকে ইংলিছত হেড অফ একাউণ্ট বুলি কয়। প্ৰত্যেকটো খৰচ হয়। আৰু এটা কথা মনত ৰাখিব, লগতে যিটো শিৰোনাম হেড অফ একাউণ্টৰ নাম এবাৰ দিব, সেইটো কিন্তু চেঞ্জ নকৰো, সেইটোকে হব। লেজাৰতো সেই নামতে যাব, কেছবুকতে অহা দিন, অহা কালি, অহা পৰহি, অহা মাহ, অহা বছৰ, নামটো কিন্তু চেঞ্জ নকৰিব। তেনেহলে আপুনি ধৰিব নোৱাৰিব যে কোনটো কোনটো ফালৰ আমাৰ খৰচ কিমান হল, কোনটো ফালৰ কিমান কোন হেড অফ একাউণ্টত কিমান টকা আমাৰ লাভ হল। গতিকে নামটো কেতিয়াও চেঞ্জ নকৰিব। ৰিমেম্বাৰ, যি নাম এবাৰ লব সেই নামতে বাৰ বাৰ লিখিব লাগিব। যেতিয়াই সেইটো খৰচ বা আয় হব সেইটোৰ বেপাৰত, সেই বেপাৰৰ সেইটো নাম চেম থাকিব। এতিয়া কি হয়, এতিয়া যিহেতুকে আপোনালোকৰ আটাইতকৈ সমিতি নহলেও ধৰক 90% সমিতি সৰু, আৰ্থিক লেনদেন ইমান নহয়, গতিকে আপোনালোকৰ হেড অফ একাউণ্ট বহুত কম হ'ব। এই গাখীৰ বিক্ৰী, গাখীৰ কিনা, ছেক্ৰেটাৰীৰ দৰমহা, ইলেক্ট্ৰিচিটি ভাড়া, মিটিঙৰ খৰচ, এই তেনেকুৱাই হয়। ইয়াৰ বেছি মেম্বাৰ, এই সদস্য শ্বেয়াৰ মানি, শ্বেয়াৰ একাউণ্ট এটা হ'ব, এন্ট্ৰি ফি এটা হ'ব, গাখীৰ কিনা, গাখীৰ বিক্ৰী, ছেক্ৰেটাৰীৰ দৰমহা, ঘৰ ভাড়া, আপোনাৰ ইলেক্ট্ৰিচিটি, মিটিং খৰচ, এই কেতিয়াবা 10টা 12টা হ'ব, তাৰ বেছি নহব। কিন্তু যিমান ডাঙৰ হ'ব নহয়, কমিটি যিমান ডাঙৰ হ'ব সিমানে টাইপ অফ এক্সপেণ্ডিচাৰ, মানে খৰচৰ প্ৰকৃতি চেঞ্জ হৈ যায়। গতিকে যিমান লেনদেন যিমান বেছি হ'ব, এই হেড অফ একাউণ্ট হিচাপৰ নামটোও কিন্তু বেছি হ'ব। গতিকে সেইটো যেতিয়া আহিব তেতিয়া কৰিব তেনেকুৱা। এতিয়া আপোনালোকৰ বহুত নাহে হেড অফ একাউণ্ট, গতিকে সেইটোৰ মাজতে আবদ্ধ থাকিব, কিন্তু নাম চেঞ্জ নকৰিব। যি নামত লিখিব পুৰবী একাউণ্ট বুলি থাকিলে পুৰবী একাউণ্ট লিখিব, আকৌ পুৰবী গাখীৰ বেচা একাউণ্ট এনেকুৱা নিলিখিব। যদি থাকে যে পুৰবী গাখীৰ বিক্ৰী একাউণ্ট, বাস পুৰবী গাখীর বিক্রি অ্যাকাউন্টে থাকে, বা পুরবী বিল গাখীৰ বিল একাউণ্ট, তেনেহলে পুৰবী গাখীৰ বিল একাউণ্ট, সেইটোৱে চেঞ্জ নকৰে। লেজাৰ বহি কিন্তু মনত ৰাখিব ধাৰাবাহিকভাৱে, তাৰিখ ক্ৰমিক, মানে আজিৰ এন্ট্ৰি আজি কৰিলে পৰহিৰ এন্ট্ৰি তাৰপিছত দি অহাকালিৰ এন্ট্ৰি তাৰপিছত ললে তেনেকুৱা নহব। এইটো 1 2 3 4 5 6 তাৰিখ হিচাপে লিখা হয়, বা আগত এটা, মাজত এটা, পিছত এটা, তেনেকুৱা নহয় এই মনত পৰিছি লিখি দিলে, তেনেকুৱা নহব। চিৰিয়েলি, মান্থ ৱাইজ, এপ্ৰিলৰ পৰা মে আহিব, মেৰ পৰা জুন আহিব, জুন পৰা জুলাই যাব, তেনেকুৱা 1 তাৰিখৰ পৰা 2 তাৰিখ, 3 তাৰিখ, 4 তাৰিখ, 5 তাৰিখ, তেনেকুৱা। মাজত 1 তাৰিখ, তাৰপিছত 3 তাৰিখ, তাৰপিছত 2 তাৰিখ, তাৰপিছত 7 তাৰিখ, তাৰপিছত 5 তাৰিখ, তেনেকুৱা নহয়। এইটো ক্ৰমিক, চিৰিয়েলি লেখা হয়। লেজাৰ বহি কিয় দৰকাৰ, খুব ইম্পৰ্টেণ্ট, কাৰণ আপুনি যে ট্ৰায়াল বেলেঞ্চ বনাব, ট্ৰেডিং একাউণ্ট বনাব, প্ৰফিট এণ্ড লছ একাউণ্ট বনাব, বেলেঞ্চ শ্বীট বনাব, এইবিলাক যেতিয়া বনাবলৈ হ'ব তেতিয়া আপুনি এদিনকৈ যাব নোৱাৰে। কেছবুক বহুত ডাঙৰ হৈ যাব, আপুনি মিলাবই নোৱাৰিব, আপুনি পগলা হৈ যাব, সেইটো কৰিব নোৱাৰিব।
তেতিয়া আমি কি কৰিম তেতিয়া আমি লেজাৰ বহীটো এই লেজাৰ বহীটো লৈ আমাৰ কেইটামান 8টা 10টা 12টা হেড অফ একাউন্ট থাকিব যে ফি গাখীৰ বিক্ৰী গাখীৰ কিনা ঘৰ ভাড়া সম্পাদকৰ দৰমহা এই 8টা 10টা একাউন্ট থাকিব গতিকে 8টা 10টা একাউন্টে লৈ আমি ট্রায়াল ব্যালেন্স বনাব পারবো ব্যাপার খাতা এই সব কেটা লাভ লোকসান প্রফিট এন্ড লস ব্যালেন্স সব আমি রেডি করি যদি আমার লেজারটো কারেক্ট থাকে এই কারণে লেজারটো খুব ইম্পর্টেন্ট ক্যাশ বুকৰ পৰা প্ৰথম কাম হল ক্যাশ বুক লিখি যেতিয়া আমাৰ ক্যাশ ইন ক্লোজিং ব্যালেন্স আহি গল ক্যাশ ইন হ্যান্ড আহি গল তেতিয়া তাৰ পৰা আমি নেক্সট স্টেপ হল লেজাৰত এটো ট্রান্সফার লেজাৰত ট্রান্সফার কৰিলেহে ট্রায়াল ব্যালেন্স ট্রেডিং একাউন্ট এইবিলাক সব বনাব পাৰি কিন্তু ক্যাশ বুক লিখিলো ক্যাশ বুক লিখি আমি যামগৈ লেজাৰ এতিয়া লেজাৰৰ পিছত কি হয় লেজাৰ যে লেজাৰ কমপ্লিট হলে আমি ট্রায়াল ব্যালেন্স বনাব পাৰি এতিয়া ট্রায়াল ব্যালেন্সটো কি এটো জমা আৰু খৰচৰ টোটাল স্টেটমেন্ট আমার কিমান জমা হয়েছিল লেফট সাইড কিমান টকা খরচ হয়েছে রাইট সাইড এটোর মুঠ বিবৃতি টোটাল স্টেটমেন্ট এটা মাহেকীয়া হব পারে ট্রায়াল ব্যালেন্স 3 মহীয়া হব পারে 6 মহীয়া হব পারে বছৰীয়া হব পারে এইটোত এই ট্রায়াল ব্যালেন্সত এটা কথা মনত রাখিব প্ৰাৰম্ভিক ধন আৰু অন্তিম ধন এই দুটাৰ কিন্তু মেনশন কৰিব লাগিব এই দুটা কিন্তু লেজাৰত নাই আপোনাৰ মনত ৰাখিব এই ওপেনিং ব্যালেন্স আৰু ক্লোজিং ব্যালেন্স এতিয়া 1 তাৰিখ আপুনি মাৰ্চ মাহৰ ধৰক আপুনি সেপ্টেম্বৰৰ মাহৰ ট্রায়াল ব্যালেন্স বনাই আছে তলে আপনি 1 সেপ্টেম্বৰ ওপেনিং ব্যালেন্স যি আছিল এটো জমাৰ ফালে যাব আৰু 30 সেপ্টেম্বৰ 30th সেপ্টেম্বৰত ক্লোজিং ব্যালেন্স যিমান আছিল এটো ডেবিট সাইডত যাব তেনেহলেহে মিলিব ট্রায়াল ব্যালেন্স আৰু মাজত সব খৰচ আহিব কিমান টকাৰ হেতু কিনিলে ইটো পইচা দিলে এটো পইচা আহিল এটো পইচা গল এটো মাজত আহিব কিন্তু ওপেনিং হব প্ৰাৰম্ভিক ধন জমাৰ ফালে 1 সেপ্টেম্বৰত কিমান টকা আমাৰ হাতত আছিল আৰু 30 সেপ্টেম্বৰ আমাৰ হাতত কিমান আছে এইটো খৰচৰ ফালত লিখি আমাৰ ট্রায়াল ব্যালেন্সটো কমপ্লিট হয় আর জেনারেলি মই আপোনালোকক অনুৰোধ কৰিম কি জেনারেলি মান্থলি বনালে কি হয় কোবাত যদি কিবা এটা মিস্টেকও হয় নহয় এটো আপুনি ধৰিব পাৰে নহলে যেতিয়া আপুনি সমহীয়া কি এবছৰীয়া কি 3 মহীয়া যেতিয়া বনাব নহয় তেতিয়া মানে আপুনি কন্ট্রোলৰ বাহিৰত হৈ যাব যে কোত কিবা গোলমাল হল যে ট্রায়াল ব্যালেন্সটো মিলা নাই আর ট্রায়াল ব্যালেন্স নিমিলিলে আপনার প্রফিট এন্ড লস একাউন্টও নহয় আপনার ব্যালেন্স শিটও নহয় আপনার ট্রেডিং একাউন্টও নহয় ট্রায়াল ব্যালেন্স মান্থলি বনালে ভাল মান্থলি বনালে কি মানে পিছত আৰু অসুবিধা নহব নহলে মান্থলি যদি নবনায় তেনেহলে বৰ দিগদাৰী হৈ যাব এই আপনার কোয়ার্টারলি কি হাফ ইয়ারলি কি অ্যানুয়াল বনাবলৈ হলে বৰ দিগদাৰ গতিকে মান্থলি যদি 12টা মাহৰ আপুনি কৰি গৈ থাকে আৰু মিলি গৈ থাকে তেনেহলে ইয়ারলি কৰিবলৈ হলে 12টাৰ পৰা 12টা একাউন্ট পিক আপ কৰি আপোনাৰ টোটাল কৰি দিলে আপুনি ইয়ারলি পাই যাব বা 3 মহীয়া কি 6 মহীয়া যদি বনাব লাগে তেনেহলে আপুনি 3টা বা 6টা আপুনি ট্রায়াল ব্যালেন্স যদি বনাই দিয়ে একেলগে এড কৰি বনাই দিয়ে তেনেহলে এটো আপুনি কোয়ার্টারলি কি হাফ ইয়ারলি পাই যাব এই কারণে অলওয়েজ বেটার ট্রায়াল ব্যালেন্স আপুনি মান্থলি বনাব ট্রেডিং একাউন্ট তেনেকুৱাই আপুনি মান্থলি বনাব এটো ট্রেডিং একাউন্ট কি কোনটো
বেপাৰ কৰিছে আপুনি যি বেপাৰ কৰিছে সমিতিৰ এইটো এটা বেপাৰ এটা ট্ৰেডিং একাউণ্ট গাখীৰৰ এটা ট্ৰেডিং একাউণ্ট হ'ব কেটেল ফিডৰ এটা ট্ৰেডিং একাউণ্ট হ'ব তেনেকুৱা এইটো বেপাৰ বিৱৰণী কোনো এটা পণ্য দ্ৰব্যৰ বা বহুত দ্ৰব্যৰ ব্যৱসায়ত অৰ্জন কৰা গ্ৰছ প্ৰফিট কৈ দিয়ে আপোনাৰ গাখীৰ ব্যৱসায়ৰ কিমান গ্ৰছ প্ৰফিট হ'ল কেটেল ফিডৰ যে ব্যৱসায় কৰিলে এইটোত আপোনাৰ কিমান গ্ৰছ প্ৰফিট হ'ল কি লোকচান হ'ল আমি লোকচানৰ কথা নকওঁৱে আমি প্ৰফিটৰ কথাই কৈ আছো কি আমাৰ কি প্ৰফিট হ'ল কি লোকচান হ'ল এইটো আমি এই ট্ৰেডিং একাউণ্টৰ পৰা উলিয়াব পাৰোঁ বেপাৰ খাতাৰ আৰম্ভণিত কমিটিৰ নাম আৰু লেনদেনৰ সময়কাল এইটো ইম্পৰ্টেণ্ট সময়কাল কোনোবা ট্ৰেডিং একাউণ্ট কেছবুক হওক কি আপোনাৰ ট্ৰায়াল বেলেঞ্চ হওক কি ট্ৰেডিং একাউণ্ট হওক কি বেলেঞ্চ শ্বীট হওক কি প্ৰফিট এণ্ড লছ একাউণ্ট হওক এইটো কিন্তু সময়কালটো উল্লেখ দৰকাৰ কোন তাৰিখৰ পৰা কোন তাৰিখৰ আপোনাৰ প্ৰফিট কিমান কোন তাৰিখৰ পৰা কোন তাৰিখলৈ আপোনাৰ ট্ৰেডিং একাউণ্ট কোন তাৰিখৰ পৰা কোন তাৰিখলৈ আপোনাৰ প্ৰফিট এণ্ড লছ একাউণ্ট গতিকে তাৰিখটো সময় সীমাটো ইম্পৰ্টেণ্ট 1 জানুৱাৰীৰ পৰা 31 জানুৱাৰীলৈ মাহেকীয়া 1 জানুৱাৰীৰ পৰা 31 মাৰ্চলৈ তাৰমানে সেইটো কোৱাৰ্টাৰলি আকৌ 1 জানুৱাৰীৰ পৰা 30 জুনলৈ তাৰমানে এইটো হাফ ইয়াৰলি 1 জানুৱাৰীৰ পৰা 31 ডিচেম্বৰলৈ তাৰমানে এইটো এনুৱেল তেনেকুৱা এইটো সময়কালটো উল্লেখ থাকিব লাগিব প্ৰত্যেক বিক্ৰীযোগ্য বস্তুৰ গাখীৰ কেটেল ফিড ঘি ট্ৰেডিং এইটো বেপাৰ খাতাটো বেলেগ বেলেগ ট্ৰেডিং একাউণ্ট বেলেগ বেলেগ হ'ব কাৰণ প্ৰত্যেকটো বস্তুৰ বিক্ৰী যে ব্যৱসায় আমি কৰিলো সেইটো আমাক কিমান গ্ৰছ প্ৰফিট দিছে কিমান শকত দিছে গাখীৰৰ যে বেপাৰ কৰিছো এইটো ইমান টকা শকত লাভ কেটেল ফিড বেপাৰ কৰিলো সেইটোত ইমান টকা শকত লাভ ঘি বিক্ৰী কৰিলো ঘি কিনিলো ইউনিয়নৰ পৰা ঘি কিনি আমি প্ৰডিউচাৰক বিক্ৰী কৰিলো সেইটোত আমি কিমান টকা পালো সেইটো আমাৰ ট্ৰেডিং একাউণ্টে কৈ দিয়ে এইটো ইণ্ডিভিজুৱেল বস্তুৰ ওপৰত এই ট্ৰেডিং একাউণ্টটো হ'ব বেপাৰ খাতা বেলেগ বেলেগ হ'ব এইটো মিক্স নকৰিব গাখীৰতো পশু দানা এইটো সব মিলাই পেলাই এইবিলাক নহ'ব প্ৰত্যেকটো বস্তুৱে আমাক দিব যে কি বেলেগ বেলেগ ট্ৰেডিঙত আমাৰ কি প্ৰফিট হ'ল এইটো এই প্ৰফিটটো কিন্তু নেট প্ৰফিট নহয় এইটো গ্ৰছ শকত লাভ গাখীৰ বেপাৰ খাতাত সংঘৰ পৰা প্ৰাপ্ত হোৱা যোৱা মাহৰ অন্তিম বিল আৰু ইয়াৰ মুঠ ৰাশি গাখীৰ বিল প্ৰাপ্ত খৰচ চাইডত লিখিব স্পষ্টকৈ এইটো মনত ৰাখিব যেটো প্ৰাপ্ত হোৱা যোৱা মাহৰ অন্তিম বিল এইটো খৰচৰ চাইডত ডেবিট চাইডত যাব আৰু ঠিক তেনেকুৱাই ক্ৰেডিট চাইডত যাব কোনটো যেটো এই মাহৰ অন্তিম বিল এইটো ক্ৰেডিট চাইডত যাব গাখীৰ বিল বাকি বুলি জমা চাইডত যাব আৰু যেটো আহি গৈছিল যোৱা মাহৰ যেটো এইটো মাহত পাইছে এইটো গাখীৰ বিল প্ৰাপ্ত খৰচ চাইডত যাব মানে ডেবিট চাইডত যাব ঠিক তেনেকুৱাই কেটেল ফিড ঘি এইটো যেটো প্ৰাৰম্ভিক ষ্টক মানে ওপেনিং ষ্টক কিবাটো আছিল 1 কিলো আছিল এইটো কিন্তু বাকি সাইডত ওপেনিংস যেটো স্টক থাকে ওপেনিং স্টকটো সদায় ডেবিট সাইডত থাকিব আৰু যেটো অন্তিম স্টক মানে ক্লোজিং স্টক যেটো ঘি ধৰক আপোনাৰ 5 কিলো ঘি আছে এইটো 30 সেপ্টেম্বৰত তেনেহলে সেইটো জমা সাইডত যাব 2 বস্তা কেটেল ফিড আপোনাৰ এতিয়াও আছে এইটো জমা সাইডত যাব 2 বস্তা কেটেল ফিডৰ কিমান ভ্যালু এইটো যাব আৰু ঘি কিলো ঘি আছে
এই 5 কিলো ঘিৰ ভ্যালু কি এটু জমা সাইডত যাব ক্লোজিং ব্যালেন্স আর ওপেনিং ব্যালেন্স তো ডেবিট সাইড এটু জেনারেল নিয়ম যেটি আপনি ট্রেডিং অ্যাকাউন্ট লৈ বহিব ট্রেডিং অ্যাকাউন্ট লৈ গাখীৰৰ ঘি কেটল ফিড বেলেগ বেলেগ ট্রেডিং অ্যাকাউন্ট হব আর ট্রেডিং অ্যাকাউন্টৰ মনত রাখিব অন্তিম স্টক জমা সাইড আর প্রারম্ভিক স্টক ডেবিট সাইড ঠিক এতিয়া আহিল আপোনাৰ কি হৈ গল আপোনাৰ হৈ গল ট্রায়াল ব্যালেন্স হৈ গল ট্রায়াল ব্যালেন্সৰ পৰা আপোনাৰ দিলে কি ট্রেডিং অ্যাকাউন্ট হৈ গল এতিয়া ট্রেডিং অ্যাকাউন্ট যেতিয়া হৈ গল তেতিয়া আহিল আপোনাৰ এতিয়া আপুনি উলিয়াব P&L অ্যাকাউন্ট এটা সবেই জানে আপোনালোকে প্রফিট এন্ড লস আমার কিমান এই যে বেপারটো কৰিলো আমি এমাহৰ বেপাৰ হোক কি ছমাহে বেপাৰ হোক কি বছৰেকীয়া হোক এইটো গোটেই যে বেপাৰ কৰিলো আমি এই বেপাৰত আমাৰ কি লাভ কি লোকসান সংস্থাৰ উপাৰ্জন কৰা ক্ষুদ্ৰ লাভ নাইবা লোকসানৰ এইটো এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এইটো স্টেটমেন্ট কি কয় যে এই যে এই সংস্থা এই সমিতি কি উপাৰ্জন কৰিছে শুদ্ধ লাভ প্রফিট এন্ড লসত উপার্জন হয় শুদ্ধ লাভ অথবা শুদ্ধ ক্ষতি নেট প্রফিট নাইবা নেট লস এইটো কেনেকুৱা কৰিব আপুনি প্রফিট এন্ড লস একাউন্টটো আটাইবোৰ বেপাৰ পাতৰ পৰা পোৱা কেঁচা লাভ গ্রস প্রফিট ক্রেডিট সাইডত থাকিব এতিয়া ঘি বিক্রি কৰি আপোনাৰ 50 টকা লাভ হল এইটো যাব আপোনাৰ ক্রেডিট সাইডত এতিয়া গাখীৰ বেপাৰ কৰাত আপোনাৰ 5000 টকা লাভ হল এইটো যাব গ্রস প্রফিট ক্রেডিট সাইডত এতিয়া আৰু যদি কিবা অ্যাকাউন্ট থাকে এতিয়া বহুত ডাঙৰ সমিতিৰ কি হয় সিহঁতৰ আপোনাৰ ধৰক এইটো থাকে ঘি কেটল ফিড মিল্ক তাৰপিছত ফডাৰ সিড ইয়াই এইবিলাক সব বেলেগ বেলেগ একাউন্ট থাকে গতিকে সবৰ পৰা যিমান গ্রস প্রফিট আহিব সিড বিক্রি আপনার এই সেউজীয়া ঘাঁহ তার বীজ বিক্রি কৰি লাভ হয় সেইটো আহিব তেনেকুৱা থাকে আমাৰ তেনেকুৱা হয়তো নাই এতিয়া এইটো এই মুহূৰ্তত এতিয়া ভৱিষ্যতত আহিব এইবিলাক সব কিন্তু সেইবিলাকৰ পৰা যিমান গ্রস প্রফিট হ'ব এই ট্রেডিংৰ বিলাকৰ পৰা এই ট্রেডিংৰ গ্রস প্রফিটটো ক্রেডিট সাইডত যাব অন্য আটাইবোৰ আয় এইটোও ক্রেডিট সাইডত থাকিব যিকোনো আয় ধৰক এই কিবা বিক্রি কবিতের কোনোবা পুরানা বস্তু বিক্রি কৰিছে যেটো ডেড স্টক হৈ আছে তেনেকুৱা বা এই কেটল ফিডৰ গানি বেগ কেটল ফিড যেটো আহিছিল এটো খুচুৰা বিক্রি হৈছে কেটল ফিড গানি বেগটো আছে গানি বেগটো 10 টকাত বিক্রি কৰিলে এইটো যে আয় হল এইটো কিন্তু ক্রেডিট সাইডত থাকে যিবিলাক একাউন্টৰ হিসাব আমার এই ট্রেডিং অ্যাকাউন্ট সরি আমার এই ট্রেডিং অ্যাকাউন্টত নাহে এইবিলাক সব ইয়াত আহি যাব আয় অথবা লস আটাইবোৰ খরচ এতিয়া বহুত কিবা খরচ থাকিব যেটো আপনার এটা কি দুটা খরচ হব এইবিলাকো কিন্তু এই খরচ এই স্যালারিটো আহি যাব ইয়াত আটাইবোৰ আয় জমা ক্রেডিট সাইডত আটাইবোৰ খরচ বাকি সাইডত বর্তমান মাহৰ দৰমহা ঘর ভাড়া যি দিবলগীয়া আছে ডিউজ যেবিলাক এইবিলাক এই পত্ৰৰ খৰচৰ সাইডত বাকি বুলি লিখিব লাগিব কারণ এই পইচাবিলাক আমাৰ সমিতিৰ পৰা যাব দৰমহা এই বর্তমান মাহৰ দৰমহা দিয়া নাই এটো অহা 2 তারিখে দিম কি 3 তারিখে দিম গতিকে হেতু দিউ বুলি আহি যাব খরচৰ সাইডত ঘর ভাড়া দিবলগীয়া আছে হেতু খরচ সাইডত যাব
আটাইবোৰ আয়ৰ পৰা খৰচ কম হলে শুদ্ধ লাভ। আয় যদি বেছি হয়, খৰচতকৈ তেনেহলে লাভ। আৰু আয় যদি কম হয়, খৰচ বেছি হয়, তেনেহলে লছ। চিধা হিচাপ। গতিকে গম পালে এইটো হল বেপাৰ খাতাৰ পৰা যিমান গ্ৰছ প্ৰফিট আহিছিল, এই গ্ৰছ প্ৰফিটটো ক্ৰেডিট সাইডত যাব। এতিয়া যদি কোনোবা একাউন্টত গ্রস লস হয়, তেনেহলে সেটি কিন্তু ডেবিট সাইডত যাব। গ্রস লস হলে ডেবিট সাইড, আর গ্রস প্রফিট ক্রেডিট সাইড। অন্য যিকোনো আয় থাকিব ক্রেডিট সাইড, লাভ ক্রেডিট সাইড, যিকোনো আয় ক্রেডিট সাইড, আর আটাইবোৰ খরচ সেইটো ডেবিট সাইড। লস হলে ডেবিট সাইড, খরচ ডেবিট সাইড। আৰু ডিউজ বুলি কোনটো থাকিব? ডিউজ বুলি বৰ্তমান মাহৰ দৰমহা, ঘৰ ভাড়া যি দিবলগীয়া আছে, এইটোও যাব কিন্তু ডেবিট সাইডত, কাৰণ এইটো আপোনাৰ সমিতিৰ পৰা ওলাব, 3 তাৰিখে ওলাব। গতিকে কি 4 তাৰিখে ওলাব, কি 5 তাৰিখে ওলাব, এইটো ডিউ। আৰু আটাইবোৰ আয়ৰ পৰা খৰচ কম হলে শুদ্ধ লাভ হ'ব। দেখা শুনা কথা, এইটো তো বেশি ডিসকাশন করার দরকার নাই। খরচ কম হলে লাভ, খরচ বেশি হলে লাল বাতি, এইটো ডেবিট। এতিয়া যদি আমার হাততে ট্রায়াল ব্যালেন্স হয়ে গল, ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে গল, P&L অ্যাকাউন্ট হয়ে গল, লাভ ক্ষতি, লাভ লোকসানৰ, তেতিয়া কি হব? তেতিয়া ব্যালেন্স শীট, স্থিতিপত্র বুলি কয়। স্থিতিপত্র, এইটো স্থিতিপত্র বুলি কয়। এই স্থিতিপত্র কি হৈছে? এইটো ব্যালেন্স শীট কয়। আৰম্ভণিৰ পৰা প্রস্তুত করা দিনলৈকে সংস্থার সম্পূর্ণ বিত্তীয় অবস্থার পরিপত্র। এইটো টাইম পিরিয়ডটো খুব ইম্পর্টেন্ট। কোন তারিখের পৰা কোন তারিখলৈ এই ব্যালেন্স শীট, এইটো আৰম্ভণিৰ পৰা প্রস্তুত করা দিনলৈকে। তার মানে কেতিয়াবা আরম্ভ হয়েছিল সমিতি, কিন্তু ব্যালেন্স শীটত লিখা থাকে এজ অন 31 মার্চ 2020 কি 2019। তার মানে 31 মার্চ 2020 লৈকে এইটোত ব্যালেন্স শীট যেতিয়াৰ পৰা সমিতি আৰম্ভ হৈছিল তেতিয়াৰ পৰা। এইটো এজ অন লাস্ট ডেটটো ক্লিয়ার করে কি কোন তারিখত এই ব্যালেন্স শীটটো বনোৱা হৈছে। 31 মার্চত এই স্থিতি আমার সমিতি, সম্পূর্ণ বিত্তীয় আৰু আর্থিক অবস্থার পরিবর্তন। আরম্ভণিৰ পৰা আজিলৈ যেদিন বনোৱা হৈছে সম্পূর্ণ বিত্তীয় স্থিতি। ইয়াৰ দুটা ভাগ আছে। এটা সাইড লাইবিলিটি বুলি কয়, দায় দায়িত্ব দেনদারি। আমার দায়িত্ব কি, দেনা কিমান, আৰু এসেট আমার সম্পত্তিটো কি, পরিসম্পদ, লেনদারি কিমান আমি পাম আৰু কিমান আমার দিব লাগিব, কিমান আমার লাইবিলিটি, কিমান আমার এসেট। এসেট হল সম্পত্তি, পরিসম্পদ, আর লাইবিলিটির দায়, আমার কিমান দিব লগা আছে, লাইবিলিটি মনত রাখিব। শেয়ার মানি এসেট নহয় আপনার। শেয়ার মানি কিয় এসেট নহয়? এইটো এটা লাইবিলিটি কিন্তু আপনার। কিয় লাইবিলিটি? যেহেতুকে সদস্য মেম্বারে যেতিয়া বিচাৰিব যে মই আৰু সমিতিৰ সদস্য নাথাকিম, আপনার শেয়ার মানি ঘূৰাই দিব লাগিব। এইটো নিয়ম আছে, আজি কলে কালিয়ে ঘূৰাই দিব এইটো নহয়। এইটো নিয়ম আছে, এপ্লাই কৰিব, কিহৰ কাৰণে গ'ল সি তেওঁ লিখি দিব। কিন্তু এইটো আপনার লাইবিলিটি, শেয়ার মানিটো মনত রাখিব। শেয়ার মানি আপনার এসেট নহয়। আজি যদি 10 জন থিয় হয়ে যায় যে আমি আরো এই সমিতির সদস্য না থাকবো, আমার গাই গরু সব বিক্রি হয়ে গেছে,
গতিকে আমাৰ যে শ্বেয়াৰ মানি আছে শ্বেয়াৰ মানিটো ঘূৰাই দিয়ক এইকাৰণে এইটো কিন্তু লাইবিলিটি কিন্তু লগতে এটা কথাও মনত ৰিফাণ্ড নাপায় এন্ট্ৰি ফি ৰিফাণ্ড নাপাব এন্ট্ৰি ফিটো সমিতিৰ সম্পত্তি হৈ যায় সেইটো ইনকাম গম পাইছে লাইবিলিটি কিন্তু শেয়ার টু লাইবিলিটি শেয়ার মানি ইজ লাইবিলিটি ইয়াৰ পৰা সংস্থাৰ নিম্নলিখিত স্থিতি বুজি পোৱা যায় কি স্থিতি বুজি পোৱা যায় সংস্থাটো ব্যৱসায়ত কিমান বিনিয়োগ কৰিছে তাৰ মানে এই সংস্থাটোৰ পিছত এই সমিতিৰ কিমান টকা ইনভেস্ট হৈ আছে সমিতি কি এটা ফেন কিনিছে দুটা টেবিল চাৰিখন চেয়াৰ এইবিলাক ইনভেষ্টমেন্ট কিন্তু এই ব্যালেন্স শিটত আহিব যে ফাৰ্নিচাৰ কিমান আছে এটো কিন্তু ব্যালেন্স শিটে কব কোন সংস্থা ব্যক্তিৰ পৰা কিমান ধন পাবলগীয়া আছে কিমান ধন পাবলগীয়া আছে ইউনিয়নৰ পৰা কোনো বিল বাকি আছে না নাই এটো কিন্তু কব আৰু কিমান দিবলগীয়া আছে ইউনিয়নৰ পৰা যদি কোনবা ধাৰ থাকে বা কোনবা ইউনিয়নৰ পৰা পুৰবীৰ পৰা কোনবা লোন লৈছে লোন হিচাপে হৈছে এইটোও কিন্তু ব্যালেন্স শিটে কৈ দিব যে ভাই ইমান টকা আপোনাৰ কিন্তু দিবলগীয়া আছে এই সমিতি আৰু ইমান টকা পাবলগীয়াও আছে তো গতিকে কিমান পাবলগীয়া কিমান দিবলগীয়া এইটো কিন্তু ব্যালেন্স শিটে কৈ দিয়ে সেইকাৰণে এইটো দৰকাৰ ব্যালেন্স শিট সংস্থাৰ মুঠ কিমান লাভ বা লোকচান হৈছে আজিলৈকে সংস্থাৰ কিমান লাভ বা লোকচান হৈছে এটোৰ ভিতৰত কিন্তু এইটোও থাকিব যে আপুনি হয়তো লাভ ডিস্ট্ৰিবিউট কৰি দিছে গতিকে সেইটো লাভ নাহিব কিন্তু আপোনাৰ হাতত আজিৰ দিনত যিদিনা আপুনি বনাই আছে এই ব্যালেন্স শিটটো সেই দিনলৈকে আপোনাৰ হাতত কিমান মুঠ লাভ বা লোকচান আছে সেইটো ব্যালেন্স শিটে কৈ দিয়ে ধৰক আগৰ যিবিলাক লাভ আছিল 5 বছৰ আগত এইটো আপুনি সব বোনাস কৈ ডিভিডেন্ড কৰি আৰু আপোনাৰ এই ক্যাটেল ফিড ফান্ড চ্যারিটি ফান্ড যেটো নিয়ম আছে আমাৰ সমিতিৰ বাইল অনুসৰি নিয়ম আছে 10% 5% 65% বোনাস হিচাপে যায় তেনেকুৱা নিয়ম আছে চাই লব বাইলত আছে প্ৰত্যেক বাইলৰ সমিতিৰ বাইলত একদম শেষৰ ফালে লাষ্ট আপুনি লাষ্ট পেজ কি তাৰ আগৰ পেজটো একদম শেষৰ ফালে যাব প্ৰফিট কেনেকুৱা ডিস্ট্ৰিবিউট এইবিলাক যদি ডিস্ট্ৰিবিউট হৈ গৈ থাকে তেনেহলে আৰু নকব ইয়াত তেনেহলে কিন্তু ব্যালেন্স শিটে আৰু নকয় যে ইমান টকা প্ৰফিট যিমান আপোনাৰ হাতত প্ৰফিট আছে লাভ বা লোকসান যে আজিলৈকে ইমান টকা কিন্তু ভাই লোকসান এতিয়া লোকসানৰ কেনেকুৱা ভৰপাই কৰিব এইটো আমাৰ মেনেজিং কমিটিয়ে ভাবিব লাগিব এজিএম এ সাধাৰণ সভায় এইটো ভাবিব লাগিব যে আমাৰ সমিতি লোকসানত চলি আছে এইটো মোটামুটি এটা ধাৰণা কৰা যায় পুৰা সংস্থাৰ বিত্তীয় স্বৰূপ কি ই অগ্ৰগতি হৈ আছে না পিছফালে গৈ আছে সংস্থাৰ চলাচল সম্পত্তি কিমান আছে চলাচল মানে অর্থ ফিক্সড অ্যাসেট আর লিকুইড অ্যাসেট ফিক্সড অ্যাসেট মানে বিল্ডিং টু ফিক্সড অ্যাসেট আর লিকুইড অ্যাসেট টু ব্যাংকত যেটো টকা সেইটো লিকুইড আৰু ফিক্সড হল আমাৰ বিল্ডিংটো যদি সমিতিৰ নিজা হয় তেনেহলে এইটো সমিতিৰ ফিক্সড অ্যাসেট তো এই ফিক্সড অ্যাসেট আৰু লিকুইড অ্যাসেট কিমান আছে সমিতিৰ এইটো এই ব্যালেন্স শিটে কৈ দিয়ে ডেড স্টক কিমান আছে বা বিক্রিযোগ্য বস্তু কিমান আছে কোনোবা স্টক আছে না
গাখীৰৰ ষ্টক আছে নে নাই, ঘি ষ্টক আছে নে নাই। গাখীৰতো জেনেৰেলি ষ্টক নাথাকে, ঘি ষ্টক আছে নে নাই, কেটল ফিডৰ ষ্টক আছে নে নাই, সেইটো কৈ দিব যে আজিৰ তাৰিখে 5 কিলো ঘি ষ্টকত আছে আৰু 2 বস্তা কেটল ফিড আমার স্টকত আছে। যে 2 বস্তা কেটল ফিড মানে 2 বস্তার কিমান দাম এইটো আছে। আমার এটো কিন্তু আমার ব্যালেন্স শিটে কৈ দিব। নগদ ধন আৰু ক্যাশ ইন হ্যান্ড কিমান আছে, বেংকত জমা কিমান এইটোও কৈ দিব। এইটো ব্যালেন্স শিটে কৈ দিব। শেয়ার ক্যাপিটাল আটাইবোৰ অনাদায়ী ধন যেটো আদায় হোৱা নাই, ঘূৰাই দিবলগীয়া ধাৰ বৰয়িং যেটো আপুনি ধাৰ কৰিছে এইটো ঘূৰাই দিব লাগিব, এনেকুৱা যদি কোনো ঋণ থাকে, লোন, পাওনাদার, ক্ষুদ্র লাভ, লাইবিলিটির ফালে যাব। এতিয়া আপোনালোকে এটা প্ৰশ্ন কৰিব পাৰে যে লাভ তো আমাৰ সমিতিৰ ইনকাম হল, এইটো লাইবিলিটি কেনেকৈ যাব, এইটো দায় কিয় হব সমিতিৰ, এইটোতো সমিতিৰ লাভ হল, লাইবিলিটি সাইডত কিয় যাব এইটো, কিন্তু সেইটো মতে লাইবিলিটি সাইডত যায়। এতিয়া কিয় যায় সেইটো কিন্তু স্পষ্ট হওয়া দরকার। এই লাইবিলিটি ফালে শুদ্ধ লাভ নেট প্রফিটটো কি, শুদ্ধ লাভ কিন্তু সমিতিৰ সম্পত্তি নহয়। কারণ আপোনালোকৰ যি বাইলো আছে সমিতিৰ, বাইলয়ে কৈ দিছে যে ভাই আপনার যদি ক্ষুদ্র লাভ হয় তেনেহলে এই নিয়ম আছে, ভাই 12% আপনি ডিভিডেন্ড দিব ম্যাক্সিমাম, তার পিছত আপনার রিজার্ভ ফান্ডত যাব ইমান টকা, তার পিছত বোনাস যাব 65%, 10% যাব চ্যারিটি ফান্ডত, 10% যাব এডুকেশন ফান্ডত, 5% যাব কোপারেটিভ প্রপোগান্ডা ফান্ডত, কিবা এই নিয়ম আছে এইবিলাক চাই লব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা বুঝার কারণে। এই কারণে আমি কই যে শুদ্ধ লাভ ইজ এ লাইবিলিটি, নেট প্রফিট সদায় লাইবিলিটি। এটা আপনার মানে স্থায়ী সম্পত্তি নহয়। শুদ্ধ লাভ ইজ এ লাইবিলিটি টু সোসাইটি। আপনার দায় এইটো আপনার দিব লাগিব, মেম্বারক ঘূৰাই দিব লাগিব। এই কারণে এইটো লাইবিলিটি সাইডত আহে। ঋণ তো লাইবিলিটি সাইডত আহিবই, কারণ আপনি লোন লৈছে, কবার পৰা ধার লৈছে, এইটো ছমহীয়া ধার হয় কি এবছৰীয়া ধার হয় কি এমহীয়া ধার হয়, কিন্তু ধার ধারে লোন এইটো আপনার লাইবিলিটি, এইটো ঘূৰাই দিব লাগিব। কোনোবা পাওনাদার আছে টকা পাব আপনার পৰা, এইটো এতিয়ালৈকে দিয়া নাই, অহা মাহত কি 2 মাহ পিছত এইটো দিব, 90% পেমেন্ট কৰিছে, 10% এতিয়াও বাকি আছে, গতিকে এই 10% কিন্তু আপনার পাওনাদারে লব, গতিকে সেইটো লাইবিলিটি আপনার দিব লাগিব। এই কারণে সেইটো লাইবিলিটি সাইড, লাইবিলিটি সাইডত এই কারণে। আৰু এতিয়া এসেট সাইডত কি যায়, আপনার যিবিলাক মাটি বাড়ি অবিকৃত বস্তু, কেটল ফিডৰ ষ্টক আছে, ঘি ষ্টক আছে, এতিয়া বিনিয়োগ কৰিছে, এই যে আপনাদের চাওক এই অ্যাসেটটো কি, আপনি যদি সমিতিয়ে যদি ইউনিয়নৰ শেয়ার কিনে, 1000 টকাৰ এটা শেয়ার কিনিছে, এইটো ইউনিয়নে সোসাইটিয়ে বিনিয়োগ কৰিছে, এইটো সোসাইটিৰ অ্যাসেট সম্পদ। কারণ এইটো সোসাইটি ঘূৰাই ল'ব পাৰে যে ভাই নাই মই পুরোবিলাকত নাথাকিম, মোক পইচা দি দিয়ক। এইটো এই কারণে সমিতি অ্যাসেট, গম পাইছে নাই? ব্যাংক আৰু হাতত থকা নগদ এইটো অ্যাসেট আপনার, কারণ এইটো সমিতি পইচা। কিন্তু এইটো অ্যাসেট বেংকৰ হাতত থকা নগদ, বেংক আৰু হাতত থকা নগদ অ্যাসেট, কিন্তু আপনার শুদ্ধ লাভ লাইবিলিটি, কারণ এই শুদ্ধ লাভৰ লাইবিলিটিটো আপুনি ডিস্ট্রিবিউট কৰিব এই বেংকৰ পৰা টকা উঠাই, গতিকে সেইটো লাইবিলিটিত গৈছে আৰু অ্যাসেটত গৈছে বেংক। বেংক আৰু আপোনাৰ যেটো ক্যাশ ইন হ্যান্ড আছে সেইটো আপোনাৰ অ্যাসেট, কিন্তু এই অ্যাসেট কিমান দিন আপোনাৰ হাতত থাকিব, যিমান দিনলৈকে আপুনি শুদ্ধ লাভটো ডিস্ট্রিবিউট নকৰিব। শুদ্ধ লাভ যেতিয়া ডিস্ট্রিবিউট কৰি দিলে আপোনাৰ বেংকৰ পৰা পইচা ওলাই গ'ল, আপোনাৰ অ্যাসেট কম হল, লাইবিলিটিও কম হল।
শুদ্ধ লাভ যদি ডিস্ট্ৰিবিউট কৰি দিয়ে সেইটো লাইবিলিটি আৰু নাথাকে, আপোনাৰ এছেট কমি গ'ল, শুদ্ধ লাভ হ'ব, নেট চেম থাকে। গম পাইছে নাই? এইটো অলপ আপোনালোকে অলপ, মই ক'ব নোৱাৰো আপোনালোকে কিমান দেখিছে না নাই, অলপ যদি নোট কৰি লয় তেনেহলে ভাল, লগে 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 নোট কৰি থলে অলপ যাব। আৰু এভেইলেবল আছে, আপোনালোকৰ অফিচাৰক সুধিব, নহলে মোৰ লগত সম্পৰ্ক কৰিব, কৈ দিব পাৰিম কোনটো ক'ত যাব। কাৰণ বেষ্ট হয় কি, যদি এদিন আমি এটা কেছবুক লৈ যদি কথা পাতো, কাৰণ এইটো হ'ল বেচিক, এইবিলাক হ'ল বেচিক। আজি যিটো আমি আলোচনা কৰিছো এইটো হ'ল বেচিক। এতিয়া তাৰ পৰা এতিয়া কেছবুক যদি একদম প্ৰেক্টিকেল এটা এদিন আমি পঢ়িব পাৰো তেনেহলে ভাল হয়। তেনেহলে আমাৰ বহুত বস্তু যেতিয়া এতিয়ালৈকে ক্লিয়াৰ হোৱা নাই সেইটো ক্লিয়াৰ হ'ব। ঠিক, চলো মই এতিয়া সামৰণি মাৰিলো। আপোনালোকৰ অসংখ্য ধন্যবাদ যে আপোনালোকে ইমান সময় ধৰি মোৰ শুনিলে। এতিয়া কোনোবাই কিমান বুজি পাইছে সেইটোতো মই ক'ব নোৱাৰো, আৰু মই কিমান আপোনালোকক প্ৰভাৱিত কৰিব পাৰিছো সেইটো আপোনালোকে জানিব। কিন্তু এটা কথা হ'ল কি, প্ৰেক্টিচ কৰিলে হ'ব। এইটো এই কম্পিউটাৰ জনাৰ কি টাইপিং কৰে যে সি গম পাব যে টাইপিঙৰ যদি প্ৰেক্টিচ নাথাকে তেনেহলে লাহে লাহে পাহৰি যায়। এইটো ঠিক তেনেকুৱাই, আপোনাৰ প্ৰেক্টিচ কৰিব লাগিব, প্ৰেক্টিচ নকৰিলে কিন্তু এইটো নহব। थैंक यू सो मच सजन सर। आज का प्रोग्राम यही समाप्त करते हैं। हम सब आपसे आपकी उपस्थिति और आपके द्वारा दिया गया ज्ञान से जो मार्गदर्शन मिला है उससे हम सब लोग बहुत प्रभावित हैं। सभी पार्टिसिपेंट्स को इस जीसीएस अकाउंटिंग कार्यक्रम में भाग लेने के लिए बहुत बहुत धन्यवाद। उम्मीद करते हैं आज का प्रोग्राम से आप लाभान्वित हुए होंगे। आप सभी को आगे की भविष्य के लिए ढेर सारी शुभकामनाएं। धन्यवाद। थैंक यू।